আমার হাতে যে মুরগিটি রয়েছে এই মুরগিটি ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা মুরগি আক্রান্ত হলে মুরগি প্রথমে শ্বাসতন্ত্র, পরে পরিপাকতন্ত্র এবং প্রজননতন্ত্র আক্রান্ত হয়। শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ার ফলে মুরগি ঘর ঘর শব্দ করে, মুরগির চোখ বন্ধ করে হাঁ করে শ্বাস নেয়। শ্বাসনালীতে এখানে প্রদাহের সৃষ্টি হয়, ফলে মুরগি কিন্তু এখানে বাঁশির মতো আওয়াজ আসে। পরিপাকতন্ত্র আক্রান্ত হওয়ার ফলে মুরগি পরবর্তীতে মুরগির ডায়রিয়া শুরু হয়ে যায়। আর প্রজননতন্ত্র আক্রান্ত হলে মুরগি ডিম পাড়া বন্ধ করে দেবে। এই ইকোলাই ব্যাকটেরিয়াটা আপনার সালমোনেলোসিস, করাইজা এবং কক্সিডিওসিস যে ব্যাকটেরিয়াগুলোর কারণে হয়ে থাকে, সেই ব্যাকটেরিয়া হচ্ছে অনেক মারাত্মক। এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এমনকি মুরগি পানি পর্যন্ত খাবে না। ফলে মুরগি কিন্তু দ্রুত মৃত্যুর কোলে, এই 2-3 দিনের মধ্যে মুরগি কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে। আপনারা এর জন্য, যেহেতু এটা ব্যাকটেরিয়া জনিত রোগ, কাজে আমরা ব্যাকটেরিয়াকে দমন করতে পারবো, কিন্তু আপনাকে সুনির্দিষ্ট এবং কার্যকরী অ্যান্টিবায়োটিক সিলেক্ট করতে হবে। আপনি এই মুরগিকে যদি পেক্সাসিন, তারপরে ইরোকট এগুলো খাওয়ান, তাহলে কিন্তু মুরগি সুস্থ করতে পারবেন না। এই মুরগিকে সুস্থ করতে গেলে আমার হাতে দেখতে পাচ্ছেন র্যানামাইসিন, অক্সিটেট্রাসাইক্লিন সমৃদ্ধ র্যানামাইসিন। এই র্যানামাইসিন আপনি একটা ট্যাবলেটকে ভাঙে অর্ধেক ট্যাবলেট খাওয়াই দিবেন। এভাবে আক্রান্ত মুরগিকে আপনি যদি 2 থেকে 3 দিন র্যানামাইসিন খাওয়ান, তাহলে কিন্তু মুরগি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, মুরগি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে।